হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল সিনেমার অনেকগুলো আপডেটস নিয়ে। তার পাশাপাশি কালকি 2898 এডি এই সিনেমার 42 দিনের বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। সব থেকে প্রথম যদি কালকির বক্স অফিস নিয়ে কথা বলে নেই, কালকি সিনেমাটি বিশাল বড় ব্লকবাস্টার হয়েছে। আজকে তার 42 নম্বর দিন হয়েছে, মানে আজকে 43 নম্বর দিন চলছে। তো কাল পর্যন্ত মানে 42 নম্বর দিন পর্যন্ত এই সিনেমাটি কালেকশন করেছে হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড 1055 কোটি টাকা। ইয়েস, 1055 কোটি টাকা। এটা আমি ট্রেড ফিগার বলছি, এটা আমি প্রডিউসার ফিগার বলছি না। ট্রেড ফিগারে এই ফিল্মটি 1055 কোটি টাকা কালেকশন করেছে ওয়ার্ল্ড ওয়াইড গ্রস, এবং ওয়ার্ল্ড ওয়াইড শেয়ার কালেকশনে 536। ইন্ডিয়া গ্রস যেটা কালকেই বলেছিলাম যে জওয়ানকে বিট করে গেছে, আজকে হয়তো 763-64 হয়তো হয়েই গেছে। তো বোঝা যাচ্ছে প্রডিউসারের ফিগারে 1100 কোটি টাকা টপকে গিয়েছিল। তো দেখা যাক সেই ফিগারটা কবে সামনে আসে, 1200 কোটি টাকার পোস্টারটা আমরা কবে দেখতে পাই। তো কালকে সিনেমাটি ওয়ার্ল্ড ওয়াইড ট্রেড ফিগারে 42 দিনে 1050 কোটি টাকা পার করে গেছে। মানে বলতে গেলে পাঠানের রেকর্ড হয়তো ভেঙেই দিয়েছে। মনে যায় হ্যাঁ, 1050 ছিল পাঠানের রেকর্ড। পাঠানের রেকর্ড ভেঙে দিয়েছে এবং এই ফিল্মটা এবছরের ওয়ান অফ দ্য হাইস্ট গ্রসিং ফিল্ম, ওয়ান অফ দ্য বিগেস্ট ব্লকবাস্টার। দেখা যাক ফিল্মটার লাইফ টাইম কালেকশন কোথায় যায়। আজকের যেটা আপডেট নেক্সটটা সেটা হচ্ছে স্ত্রী মুভিকে নিয়ে। স্ত্রী 2 যেটা আপকামিং একটা সিকুয়েল ফিল্ম, যেটার হাইপ বিশাল আছে। বুক মাই শোতে এখনও পর্যন্ত 1 লাখ 1.5 লাখ এখনও পর্যন্ত ইন্টারেস্ট দেখিয়েছে। তো স্ত্রী 2 এর কিছু স্ক্রিনিং করানো হবে, মানে স্ত্রী 2 যেদিন রিলিজ হবে 15ই আগস্ট, তার আগে 14ই আগস্ট রাতের দিকে কিছু পার্টিকুলারলি কিছু থিয়েটারে এই সিনেমাটার স্ক্রিনিং রাখা হবে বা প্রিমিয়ার রাখা হবে। ঠিক আছে, সেখানে দেখতে পারবে কিছু অডিয়েন্স, কিছু সিলেক্টেড থিয়েটারে চলবে। তো সেখানে এই ফিল্মটা একদিন আগে রিলিজ হতে চলেছে। দেখা যাক সেই একদিন আগে রিলিজ হয়ে কী রেসপন্স বেশি পায়, এবং প্রথম দিন যেদিন আসবে 15ই আগস্ট এই ফিল্মটা স্ত্রী 2 সেটা কতটা বক্স অফিসে ঝড় তোলে, কতটা বড় কালেকশন আনতে পারে। এবং এরই সাথে ক্লাসে আছে খেল খেল মে অক্ষয় কুমার স্টারার ফিল্ম, তার পাশাপাশি জন আব্রাহাম সার্ভাইভাগ স্টারার ফিল্ম বেদা। এই দুটো ফিল্ম কি বক্স অফিসে কালেকশন আনতে পারে স্ত্রী 2 এর সামনে, এটাই দেখবার মতো বিষয় হবে। তার পাশাপাশি সাউথেও বিশাল একটার পর একটা ক্লাস আছে। রবি তেজা মিস্টার বাচ্চান, থাঙ্গালান চিয়ান বিক্রম, আমাদের স্মার্ট শঙ্কর, রাম পোদিনেনি, তো ব্যাক টু ব্যাক ক্লাস আছে। দেখা যাক এই সব ফিল্মের মধ্যে কোন ফিল্মটা বাজি মারে ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিসে, এটাই দেখবার মতো বিষয় হবে। সেটা দেখা যাক কী হয়। আজকে নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে গেম চেঞ্জারকে নিয়ে। রামচরণের মোস্ট অ্যান্টিসিপেটেড সিনেমা, শঙ্করের নেক্সট সিনেমা আফটার ইন্ডিয়ান। তো শঙ্করের ইন্ডিয়ান খুবই বড় ডিজাস্টার হয়েছে, যে সিনেমাটি কালকে নেটফ্লিক্সে আসতে চলেছে। তো এই ফিল্মটা মানে গেম চেঞ্জার, যেটা শঙ্করের নেক্সট ফিল্ম, এই ফিল্মটার রিলিজ ডেট শোনা যাচ্ছে 20 ডিসেম্বর হতে চলেছে। ইয়েস, 20 তারিখ ডিসেম্বর মাসের এই সিনেমাটি আমরা দেখতে পেতে চলেছি। দেখা যাক আফটার RRR রামচরণের এই সিনেমাটি কীরকম কী বক্স অফিস কালেকশন নেয়, এবং ফার্স্ট ডে বক্স অফিস কতটা কী হয়, এটাই দেখবার মতো বিষয় হবে। দেখা যাক কী হয়। আজকে নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে থালাপতি বিজয়ের আপকামিং সিনেমা দ্য গ্রেটেস্ট অফ অল টাইম নিয়ে। তো এই সিনেমার শুটিং ও ডাবিং দুটোই কমপ্লিট হয়ে গেছে। ইয়েস, শুটিংও কমপ্লিট এবং ডাবিংয়ের কাজও কমপ্লিট। শোনা যাচ্ছে, যেরকম আমি আগের ভিডিওতেও বলেছিলাম কিছুদিন আগে, যে এর ট্রেলার আসতে চলেছে 19 তারিখ। এখনও পর্যন্ত সেই ডেটটাই এক্সপেক্ট করে চলা যাচ্ছে। দেখা যাক 19 তারিখে ট্রেলার আসে নাকি, এবং যদিও ট্রেলার আসে 19 তারিখ, হাইপটা কতটা জেনারেট করতে পারে এটাই দেখবার মতো বিষয় হবে। এবং থালাপতি বিজয় ভেঙ্কট প্রভুর সাথে কীরকম ফিল্ম অফার করে আমাদেরকে, তার ফ্যান্সদেরকে, দেখবার মতো বিষয় হবে। দেখা যাক কী হয়। আজকে নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে সিদ্ধার্থ মালহোত্রাকে নিয়ে। তো সিদ্ধার্থ মালহোত্রার নেক্সট সিনেমার টাইটেল হতে চলেছে মিট্টি। ইয়েস, এই ফিল্মটা ডিরেক্ট করবে বলবিন্দর সিং জাঞ্জুয়া। আমি বলেছিলাম অনেকদিন আগের ভিডিওতেই বলেছিলাম যে এই ফিল্মটা সে ডিরেক্ট করতে চলেছে বলবিন্দর সিং জাঞ্জুয়া। তো দেখা যাক, এটা একটা অ্যাকশন ফিল্ম হতে চলেছে, অ্যাকশন থ্রিলার, এবং এই ফিল্মটার এখন উত্তরাখণ্ডে শুটিং চলছে, এবং ফিল্মটা নাকি উত্তরাখণ্ডেই বেস্ট। দেখা যাক এই ফিল্মটায় সিদ্ধার্থ মালহোত্রার পারফরমেন্স কীরকম হয়, বক্স অফিসে কী কালেকশন করতে পারে। আজকে নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে সাইতান 2কে নিয়ে। এবছরের ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ম সাইতান, যেটা খুবই বড় ক্রিটিক্যালি এবং কমার্শিয়ালি খুবই দুটো সাকসেসফুল হয়েছে। অজয় দেবগানের ফিল্ম সাইতান 2, এই সাইতান। তো তার 2 পার্ট আসবে, এটা আমরা অনেক আগেই বলেছিলাম যে সাইতান 2 আসতে চলেছে, ডিরেক্টর এটা জানিয়েছে। তো সাইতান 2 এর স্ক্রিপ্ট পুরোপুরি লকড। এবার অজয় দেবগান যখন হ্যাঁ বলে দেবে, গ্রিন লাইট দিয়ে দেবে, তারপর থেকে শুটিং ফ্লোরে চলে যাবে এই সিনেমাটি। তো সাইতান 2 এর স্ক্রিপ্ট রেডি আছে। দেখা যাক এই ফিল্মের সম্পূর্ণ কাস্টিং আমরা কবে জানতে পারি, শুটিং কবে থেকে চালু হয়। আজকে নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে হলিউড থেকে নেটফ্লিক্সের একটি সিনেমা এসেছিল জ্যাক স্নাইডারের, যেটা নাম হয়েছিল আর্মি অফ দ্য ডেড। তো সেই ফিল্মটা আমরা বাতিস্তাকে দেখতে পেয়েছিলাম। তো জ্যাক স্নাইডারের এই যে আর্মি অফ দ্য ডেডের যে ফিল্মটা, পুরো ফ্র্যাঞ্চাইজটা এটা পুরোপুরি ক্যান্সেল করা হয়েছে,
কারণ জ্যাক স্নাইডারের এখন মার্কেট একদম ভালো নয়। আর্মি অফ দ্য ডেড খুব একটা ভালো রেসপন্স পায়নি। রিসেন্টলি তার রেবেল মুন যেটা খুবই মানে মিক্সড রেসপন্স পেয়েছে, দুটো পার্টি অতটা ভালো হয়নি। তাই জন্য জ্যাক স্নাইডারের এই ফিল্মগুলো এখন ক্যান্সেল করা হয়েছে, এগুলো ডেভেলপমেন্ট স্টেজে নেই, নেটফ্লিক্স এগুলোকে এখন করবে না। দেখা যাক পরবর্তীকালে এই ফিল্মগুলো আগে আমরা দেখতে পাই না কি না পুরোপুরি সেলফ হয়ে যায়, এটাই দেখবার মতো বিষয় হবে। তো জ্যাক স্নাইডারের এই ফিল্মগুলো এখন নেটফ্লিক্স আর করছে না। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে ভুলভুলাইয়া 3 থেকে। তো ভুলভুলাইয়া 3 এর কাজ সম্পূর্ণ কমপ্লিট। তো এখন আনিস বাজমি মানে ভুলভুলাইয়া 3 এর ডিরেক্টর, সে এবার নো এন্ট্রির কাস্টিংয়ে যোগ দিচ্ছে। ইয়েস, কাস্টিং কাকে কাকে নেবে অ্যাক্ট্রেস হিসাবে সেটার দিকে সে এবার ফলো দিচ্ছে। এবার এই সিনেমাতে আমরা জানি সকলেই যে 7টা অ্যাক্ট্রেসকে আমরা দেখতে পেতে চলেছি, 7খানা। এবং এই সিনেমার যে হিরো সেটা 3টে, বরুণ ধাবান, অর্জুন কাপুর এবং দিলজিৎ দোসাঞ্জ। নো এন্ট্রি 2 এটা হতে চলেছে, নো এন্ট্রি সিকুয়াল। 7টা অ্যাক্ট্রেস। এবার আনিস বাজমি মানে ডিরেক্টর ফাইনালি সেই অ্যাক্ট্রেসের কাস্টিংয়ে এবার সে মানে ধ্যান দেবে, ঠিক আছে, কারণ ভুলভুলাইয়া 3 শুটিং কমপ্লিট। দেখা যাক সেই অ্যাক্ট্রেসে আমরা কাকে কাকে দেখতে পাই এই ফিল্মে নো এন্ট্রি সিকুয়াল, এটা দেখবার মতো বিষয় হবে। দেখা যাক কী হয়। আজকে নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে রাজকুমার রাও এবং মানুষী চিল্লারকে নিয়ে। তো রাজকুমার রাও ডিরেক্টর পুলকিত, মানে যা রিসেন্টলি নেটফ্লিক্সে একটি খুবই হেভি ফিল্ম এসেছিলো যেটার নাম হচ্ছে ভাগসাক, যেটা আমার চ্যানেলে রিভিউ আছে, আপনারা গিয়ে দেখতে পারেন। সেই ফিল্মটার যে ডিরেক্টর পুলকিত, সে একটি সিনেমা আনতে চলেছে রাজকুমার রাও এবং মানুষী চিল্লারের সাথে। শোনা যাচ্ছে যেরকম যে এই ফিল্মটা নাকি সেপ্টেম্বর থেকে ফ্লোরে যেতে চলেছে 2025-এ আমরা এই সিনেমাটি দেখতে পেতে চলেছি। এই ফিল্মের কী প্লট হবে সেটা এখনও জানা যায়নি, কোন জনরা হবে সেটাও জানা যায়নি। তবে ভাগসাক পুলকিত যে সিনেমাটি বানিয়েছিল ব্যাপক একটা সিনেমা, আমি আপনাদেরকে হাইলি রেকমেন্ড করবো সিনেমাটি দেখার জন্য, খুবই একটা হেভি সিনেমা। এবং নেটফ্লিক্সে ওই ফিল্মটা প্রথম ছিল যেটা সব থেকে বেশি ভিউয়ারশিপ জেনারেট করে পেরেছিল। তারপরে তো অনেক ফিল্ম এসছে, লাপাতালেরি, ক্রু এখন নাম্বার 1-এ আছে। রিসেন্টলি মহারাজা যেটা এখন ব্যাপক ট্রেন্ডিংয়ে আছে। তো ভাগসাক ফিল্মটা খুবই ভালো, তার ডিরেক্টর এবার রাজকুমার রাও আর মানুষী চিল্লারের সাথে আসছে। দেখা যাক ফিল্মের টাইটেল কী হয়। আজকে নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে টক্সিক থেকে, ইয়াসের আপকামিং সিনেমা টক্সিকের শুটিং ফাইনালি আজ থেকে চালু হয়ে গেছে। আমি আগের ভিডিওতেই বলেছিলাম যে 8 তারিখ থেকে ইয়াস এই ফিল্মের শুটিংয়ে যোগ দেবে। তো ফাইনালি সেটা চালু হয়ে গেছে, ইয়াসের পোর্শনের শুটিং আজ থেকে চালু। আজকে নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে কিং সিনেমা থেকে শাহরুখ খান, সুহানা খান, অভিষেক বচ্চন স্টারার ফিল্ম কিং, সেই ফিল্মে একটা নতুন অ্যাডিশনাল কাস্ট যোগ হয়েছে। ইয়েস, রিসেন্টলি থিয়েটারে ব্লকবাস্টার মুভি দেওয়া হিরো অভয় বর্মা, যার যে ফিল্মটার নাম হচ্ছে মুঞ্জা, যাতে আপনারা লিড চরিত্রে অভয় বর্মাকে দেখেছিলেন। তো সেই যে একটা সেই যে হিরো তাকে এখন আমরা দেখতে পেতে চলেছি কিং মুভিতে। ইয়েস, অভয় বর্মাকে আমরা কিং মুভিতে একটা কি রোলে, খুবই একটা গুরুত্বপূর্ণ চরিত্রে আমরা তাকে দেখতে পেতে চলেছি। এবার সেটা কোনো অ্যান্টাগনিস্ট না প্রোটাগনিস্ট না কোনো মিডল কোনো এক মানে রোলে, সেটাই দেখবার মতো বিষয় হবে। কিন্তু অভয় বর্মা এখন কিংয়ের কাস্টিংয়ে যোগ দিয়েছে। এখন এটা বলতে গেলে অলমোস্ট কনফার্ম যে অভয় বর্মাকে আমরা কিং সিনেমায় দেখতে পেতে চলেছি। দেখা যাক। এবং কিং সিনেমার শুটিং যেরকম শোনা যাচ্ছে নভেম্বর থেকে স্টার্ট হতে চলেছে। দেখা যাক এই ফিল্মটা 2025-এ আমরা কখন দেখতে পাই। এই ফিল্মে শাহরুখ খান কীরকমভাবে প্রেজেন্ট করে, শাহরুখ খানকে সুজয় ঘোষ, এটাই দেখবার মতো বিষয় হবে। তো কিং সিনেমায় অভয় বর্মা যোগ দিয়েছে, মুঞ্জা স্টারার অ্যাক্টর অভয় বর্মা। আজকে নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে ডাবল স্মার্ট শাঙ্কারকে নিয়ে, যেটা 15ই আগস্ট রিলিজ হচ্ছে, রামপুতিনারির আপকামিং সিনেমা, যেটা একটা সিকুয়েল সিনেমা। তো এই সিনেমাটি এ সার্টিফাইড হয়েছে। ইয়েস, এই সার্টিফাইড। এই সিনেমাটি হয়েছে সেন্সারে। এই সিনেমার রান টাইম হয়েছে 2 ঘন্টা 42 মিনিট। ইয়েস, প্রচুর একটা লং রান টাইমে 2 ঘন্টা 40 মিনিটের উপর ফিল্ম। দেখা যাক এ সার্টিফাইড পেয়েছে মানে অ্যাডাল্ট সার্টিফাইড, তো কীরকম কী বক্স অফিসে রেসপন্স পেবে এটাই দেখবার মতো বিষয় হবে। 15ই আগস্টে ফ্যামিলি অডিয়েন্স অনেক লোক সিনেমা দেখতে যাবে, দেখা যাক সেটার রেসপন্স কী আসে। আজকে নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে সানি দেওলের আপকামিং সিনেমা লাহোর 1947, যেটা রাজকুমার সন্তোষী ডিরেক্ট করছেন এবং এই সিনেমাটাকে প্রডিউস করেছে আমির খানের প্রোডাকশন হাউস। তো এই সিনেমার একটা পোর্শন মানে শুটিংয়ের যেহেতু শেষের দিকে এই সিনেমাটি, তাই জন্য এই সিনেমার যে শেষ পোর্শনটা শুটিংয়ে বাকি সেটা হচ্ছে একটা ট্রেনের সিকোয়েন্স। ইয়েস, একটা মেজর পার্টিশানের একটা সিন দেখানো হবে, যেটা একটা আমরা অনেক ফিল্মেই দেখেছি যে ওই যখন ইন্ডিয়া পাকিস্তানে যখন পার্টিশান হয়েছিল, ওই যে ট্রেনে করে সব মাইনরিটি যারা ছিল কী বলে এটাকে মাইগ্রেন্ট না কি বলে, ঠিক আছে, তো যারা ছিল তাদেরকে যখন মানে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া হয়েছিল, ওই যে সিকোয়েন্সটা যেটা আমরা প্রচুর ফিল্মে দেখেছি, তো সেরকম একটা সিকোয়েন্স ক্রিয়েট করা হচ্ছে যেটা খুবই একটা ম্যাসিভ স্কেলে হতে চলেছে। তো সেই সিকোয়েন্সটার শুটিংয়েই পোর্শন বাকি, তারপরে হয়তো রাজকুমার সন্তোষের এই ফিল্মটা কমপ্লিট হয়ে যাবে। এই ফিল্মে আমরা প্রীতি জেনটাকে দেখতে পেতে চলেছি সানি দেওলের পাশাপাশি, যাতে তারা এর আগে হিরো দ্য লাভ স্টোরি স্পাই এই ফিল্মটা আমরা দেখেছিলাম, তারপর প্রীতি জেন্টা সানি দেওল একসাথে আসছে। দেখা যাক লাহোর 1947 ফিল্মটা কীরকম হয়। এই ফিল্মটা 2025-এ রিপাবলিক ডেতে রিলিজ হবে, দেখা যাক সেই ফিল্মটা কীরকম হয়। আজকে নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে ফাহাদ ফাসিলকে নিয়ে। তো ফাহাদ ফাসিলের আজকে যেহেতু তার জন্মদিন, তাই জন্য
ভেট্টায়ান সিনেমা থেকে তার একটা লুক ছাড়া হয়েছে, যেই লুকটাতে আমরা ফাহাদ ফাসিলকে খুবই একটা ভালো একটা ভদ্র ক্যারেক্টারে দেখতে পেতে চলেছি। দেখা যাক এটা রজনীকান্তের কোনো ক্লোজ কোনো ফ্রেন্ড হয় বা কেউ হয় নাকি, এটাই দেখবার মতো বিষয় হবে, কারণ খুব একটা ডেঞ্জারাস লুকে আমি দেখলাম না ফাহাদ ফাসিলকে। এবার যেহেতু তার বার্থডে, তার অনেকগুলো ফিল্মের অ্যানাউন্সমেন্ট হয়েছে, সে একটা নতুন ফিল্ম আনতে চলেছে যেটা একটা পুরোপুরি আউট অ্যান্ড আউট মাস ফিল্ম হবে, যেটা একটা ছোটো গ্লিমসও ছাড়া হয়েছে, এবং সেই ফিল্মটাকে ডিরেক্ট করবে হচ্ছে রেঞ্জি প্যানিকার। সে এটাকে ডিরেক্ট করবে, আমি জানি না এই ডিরেক্টরটাকে। তো তার নতুন সিনেমা একটা গ্লিমস ছাড়া হয়েছে, আপনারা চাইলে গিয়ে দেখতে পারেন ইউটিউবে। তো ফাহাদ ফাসিল আজ জন্মদিন, তাই জন্য তার ব্যাক টু ব্যাক সিনেমার অ্যানাউন্সমেন্ট আসছে। দেখা যাক ভেট্টাইন সিনেমাতে তার রোলটা কতটা হেভি হয়। আজকে নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে ডিরেক্টর লোকেশ কানাগরাজকে নিয়ে। তো লোকেশ কানাগরাজ সে একটি ফিল্মে রোল প্লে করতে চলেছে, ইয়েস, সুধা কঙ্গুড়া এবং শিবা কার্তিকের আপকামিং সিনেমা, যেটার এখন SK25 নামে এখন আছে টাইটেল, এবং যে ফিল্মটা একটা পুরানোর ওপর বেস্ট হতে চলেছে, যেটা এই ফিল্মটাই আগে সূর্যার সাথে হওয়ার কথা ছিল, সূর্যা 44, ঠিক আছে, এটা ফাইনালি হয়নি। তো সূর্যার সাথে ওই সিনেমায় দুলকার সালমানের নাম উঠে এসেছিল। তো দুলকার সালমান যে রোলটা করবে না, দুলকার সালমানকে আমরা এই ফিল্মে দেখতে পাবো না, তাই জন্য এই রোলটা এখন লোকেশ কানাগরাজ প্লে করতে চলেছে, ইয়েস, লোকেশ কানাগরাজকে আমরা দুলকার সালমানের এই রোলটাই দেখবো এই ফিল্মে। শিবা কার্তিকেও থাকবে। দেখা যাক সুধা কঙ্গরা যে সোরাই পট্টুর ডিরেক্টর, সে এদের দুজনকে কীভাবে ইউজ করে এবং একটা ডিরেক্টর আর একটা ডিরেক্টরকে কীভাবে ইউজ করে, এটাই দেখবার মতো বিষয় হবে। লোকেশ কানাগরাজের রোলটা কতটা ইন্টারেস্টিং হয় এটাও দেখবার মতো বিষয় হবে, দেখা যাক কী হয়। আজকে নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে ভেদা সিনেমাটিকে নিয়ে। তো 15ই আগস্ট রিলিজ হতে যাচ্ছে জন আব্রাহামের ভেদা। এই সিনেমাতেই আমরা জনেরই আপকামিং সিনেমা তেহরান, সেই সিনেমার ট্রেলার দেখতে পেতে চলেছি, ইয়েস, এই সিনেমার সাথে সেই সিনেমার ট্রেলার অ্যাটাচ থাকবে। দেখা যাক থিয়েটারে তেহরানের ট্রেলার দেখে কীরকম কী অডিয়েন্সের রেসপন্স, এটা দেখার মতো বিষয় হবে, দেখা যাক সেটা কী হয়। আজকে নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে অজয় দেবগনকে নিয়ে। তার আপকামিং সিনেমা রেড 2, সেই সিনেমাটা এখন ফাইনালি পোস্টপন হয়ে গেছে। নভেম্বরে আসার কথা ছিল এই ফিল্মটা, 15ই আগস্ট সব থেকে প্রথম আসার কথা ছিল, তারপরে সেটা শিফট হলো, যেহেতু সিংঘম এখানে আসার কথা ছিল, পুষ্পা আসার কথা ছিল, তাই জন্য সেটা শিফট হয়ে নভেম্বরে আসলো। নভেম্বর থেকে এখন শিফট হয়ে এই ফিল্মটা ফাইনালি 2025-এ আমরা দেখতে চলেছি। 2025-এর প্রথম দিকে হয়তো আমরা এই সিনেমাটি দেখবো, দেখা যাক সেই ডেটটা এক্স্যাক্টলি কবে হয়। এবং রেড 2-এর কিন্তু অ্যান্টাগনিস্ট হিসাবে আমরা দেখতে পেতে চলেছি রিতেশ দেশমুখকে, ইয়েস, প্রথমটাতে আমরা একে দেখেছিলাম, নামটা আমি ভুলে যাচ্ছি। নেক্সট পার্টটাই আমরা রিতেশ দেশমুখকে ভিলেন হিসাবে দেখতে পেতে চলেছি। এই ফিল্মে আমরা বাণী কাপুরকেও দেখবো অজয় দেবগানের পাশাপাশি। দেখা যাক রেড 2 কীরকম হয়। রেড 1 যেটা একটা হেভি ফিল্ম হয়েছিল, খুবই একটা দারুণ ফিল্ম হয়েছিল, সেই ফিল্মটাকেই অফিসিয়ালি রিমেক করা হয়েছে আমাদের সাউথে, যেটা রিসেন্টলি ট্রেলার বেরিয়েছে মিস্টার বাচ্চান রাবিতে, যে স্টারার ফিল্ম, যেটা 15ই আগস্ট রিলিজ হচ্ছে। তো সেই ফিল্মটাকে একটু কমার্শিয়ালাইজ করে সেই ফিল্মটা সাউথে রিলিজ করা হচ্ছে, যেহেতু তেলেগুর অডিয়েন্সের একটু এটা আলাদা, তাই জন্য দেখা যাক সেই ফিল্মটা কীরকম কী সাকসেসফুল হয়। কিন্তু রেড আমাদের এখানে ক্রিটিক্যালি কমার্শিয়ালি দুটোই সাকসেসফুল হয়েছিল, দেখা যাক রেড 2 কীরকম হয়। আজকে নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে পুষ্পা 2 থেকে। তো পুষ্পা 2 এর একটা গান দ্য কাপেল সং, ঠিক আছে, যেটা অনেকগুলো ভাষায় রিলিজ হয়েছিল, মানে পুষ্পার তো সব গানই অনেক ভাষায় রিলিজ হয়েছিল, যাতে হিন্দিতে আমরা শ্রেয়া ঘোষাল গিয়েছিল আঙ্গারোকা, ঠিক আছে, তারপরে আরও যেসব টাইটেল আছে, তো সব ভাষায় মিলিয়ে পুষ্পা কাপেল সং 200 মিলিয়ন হিট করে গেছে, ইয়েস, 200 মিলিয়ন পার করে গেছে। এবং এই গানটার ওপর রিলস হয়েছে 3.7 মিলিয়ন প্লাস, ইয়েস, 3.7 মিলিয়ন প্লাস এই গানটার উপর রিলস হয়েছে, 2.12 মিলিয়ন লাইকস পেয়েছে এবং 200 মিলিয়ন পার করে গেছে। তো পুষ্পার এই গানটা সব থেকে বড় এখন হিট হয়েছে। দেখা যাক পুরো গানটা যখন ভিডিওটা আসবে সেটা কতটা বড় হিট হয়, এটা দেখবার মতো বিষয় হবে। পুষ্পার নেক্সট গানগুলো আরও কত বড় 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 হিট হয়, এটা দেখবার মতো বিষয় হবে, দেখা যাক কী হয়। তো এই ছিল আজকে টোটাল আপডেটস, ইন্ডিয়ান আপডেটস, তার পাশাপাশি ইন্টারন্যাশনাল আপডেটস, তার পাশাপাশি বক্স অফিস কালেকশন। এই আপডেটগুলো জেনে আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিন। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।